গুড মর্নিং, কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 7:30 বাজে আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। ছেলে দুটোর পরীক্ষা আছে কালকে, ওই জন্যে কোনো ভিডিও বানাতেই পারি নাই। মানে কাল থেকে পরীক্ষা শুরু হয়েছিল, দিয়ে কোনো ভিডিও বানাতে পারি না, ওই জন্য আজকে কোনো লং ভিডিও দিতেও পারিনি। ওই জন্যে আজকে তাড়াতাড়ি একটু উঠে পড়লাম সকাল সকাল, যে ধরেন এর ভেতরে কাজগুলো একটু যদি মোবাইলে তুলে ধরি তাহলে একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে দিতে পারবো। ওই জন্য 6টায় উঠেছি, উঠে মানে ঝাঁটা দিয়ে বাসি কাজ সব ছেড়ে মুখ হাত ধুয়ে আগে রান্নাটা বসিয়ে দিলাম। দু ছেলেকে ওইদিকে চাটাও দিয়ে দিয়েছি, ওরা চা খাচ্ছে। ওদের দিকেও সকাল সকাল উঠিয়ে দিয়েছি 7টার সময়, কিন্তু নিজে এখনও পর্যন্ত চা খায় না। আমি ভাবলাম রান্নাটা কিছুটা এগিয়ে নিই, তারপরে চা খেতে বসবো। কেন চা খেতে বসলেই তো আমাকে মোবাইল নিয়ে টুকটাক কাজ করতে হয় না, মোবাইলে কাজটা এইদিকে শেষ হয়ে যাক, তখন ওইদিকে চাটা নিয়ে বসবো। রান্নাটা পুরোই আজকে সেরে নেবো, একটু দেরি করবো না, কেননা বাচ্চা দুটোকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর আমাকেও নিজেকেও বেরোতে হবে। দুদিকেই সামলাতে হয়, মানে আমার নিজেরও কাজ আছে কিছু পার্সোনাল, সেগুলোও আমাকে সামলাতে হবে। ওই জন্য একবারে 10টা, ওদের দিকে 10টার মতো ওই মাছ ভাজা আর একটু তরকারি করে ডাল আলু করে খাই দিলাম। আর এটা দুপুরের একটু রান্না করে রেখে দিয়ে যায়। আর ওরা দু ভাই পড়ছে দুদিকে, বড়টাকে সামনেই নিলাম চোখের সামনে, আর ছোটোটা ওই দিকে রুমটাতে চলে গেল। দুজনাকে এক কাছে দিলে তো জানেনি বদমাশি করবে, পড়বেও না। আর পরীক্ষা, আজকে কম্পিউটার পরীক্ষা আছে, এই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি। এর ভিতরে দেখেন একটু পোস্ত বেটে নিলাম। শাকটা আজকে ছোটো ছেলে বললে মা পোস্ত দিয়ে খাবো, সেদিনে রেগে হাত দেয় না। আমি সেদ্ধ করে ছানাটা বেশি পছন্দ করি, যে রেগে ওই জন্য হাত দিলেন। বাবা একটু পোস্ত দিয়ে করে দিই। দেখেন আজকে আবার কালকে স্কুল থেকে এসে বলছে মা সবাই দেখছি ম্যাগি ট্যাগি নিয়ে গিয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ রে, দুজনাই ছোটোটা তো এমনি 1:30টায় চলে আসে, তুই তো বড়োটাকে বলছি তুই তো 1:30টায় চলে আসবে। আর তোকে যেদিন আমি ভারী খাবার দিই তুই তো 3:30টায় এলেও সে ভারী খাবার খাস না, যেমন চাউমিন টাউমিন বানিয়ে দিলে খাস না। তাহলে আজকে আবার ভারী চাইছি, বলছে সবাই খাচ্ছে। আর ক্লাসে তখন খেতাম না, ক্লাস টেস্ট থাকতো আর থাকতো সময় করে খেতে পেতাম না। তো এখন তো পরীক্ষা দেওয়ার পর খাই, মা তুমি একটু ভারী কিছু করে দাও। তাহলে একটু পাস্তা করে দিই। যে প্রথমে উঠেই না প্রেসারটা খালি ছিল, তখনই পাস্তাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, মানে ভাতের চালটা ধুতে ধুতে পাস্তাটা সেদ্ধ হয়ে যায় আমার। ওই সিটি মারার আগেই নামিয়ে দিই, সেদ্ধটাও ভালো হয়, নরম হয় না, বেশ সুন্দর হয়ে থাকে। দেখেন ওদিকে একটু পাস্তা বানিয়ে দিয়ে এই দিয়ে দেবো, আর একটা মিষ্টি ফিষ্টি দিয়ে দেবো। আর না মিষ্টি নিলে শুধু এই নিয়ে চলে যাবে, ওদের মনের মতো, মানে ওরা যা বলবে সেটাই করে দিই। কি একটা চকলেট নিয়ে নেবে, চকলেট অবশ্য ওরা স্কুলে নিয়ে যায় না, ওরা চকলেটটা বাড়িতেই খায়, রাত্রের দিকে বেশি খায়। মানে ওই রাত্রে 8:30 9টার সময় করে একটা চকলেট খায়। ভাত খেতে তো প্রায় 10:30 এমনি হয়ে যায়। ওই জন্যে যা হোক নিবে। আর দেখেন দুজনারই চান করা হয়ে গিয়েছে। ছোটোটা স্কুল ড্রেস পরে নেই, বড়োটা পরে নিয়েছে। মানে ছোটোটা ভাত টাত যদি গায়ে আরে লাগে স্কুল ড্রেসে, ওই জন্য বাড়ির ড্রেসটাই পরে নেয়। বড়ো ছেলেটাকে রেডি করতে শুরু করে দিয়েছি। রেডি বলতে ও নিজেই সব পরে নেয়, খালি টাইটা আমাকে বেঁধে দিতে হয়। ও আবার বলবে মা টাইটা বেঁধে রেখে দিতে পারো না, তাহলে তোমাকে আর কষ্ট করতে হয় না। আমরা টাইটা বেঁধে রেখে দিলেও সে একই ব্যাপার, আর আমিও সে বেঁধে দিলে একই ব্যাপার। বাবা বেঁধেই দিয়েছি দি। আর এমনি আমার সব কাজ হয়ে গেছে, রান্না টান্না। এবার দিদিকে দিয়ে আসবো, নিজে একটু খাওয়া দাওয়া করে চান টান করে নেবো। আর ঘর দোর আজকে আর মুছামুছি হবে না, মানে সময় নাই, আমাকে 11টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তার ভিতরে দেখি কী করে হয়। দেখেন ছোটোটাকে, বড়োটা হয়ে গেল, ছোটোটাকে বললাম ওইদিকে তুই মোজাগুলো পরগা, আমি যাচ্ছি। আর টিফিনটা ভরেও রেখে দিয়েছি, এই যে ছোটোটাকে রেডি করে দিচ্ছি। ছোটোটা আবার ক্রিম ট্রিম কিছুই মাখে নাই, মানে ও তো জামা কাপড় নিজে পরতে পারে কিন্তু বাকিগুলো করতে পারে না। কিন্তু বড়োটা আমার এখন সবই করে নেয়, ক্রিম ট্রিম সবই মেখে নেয়। আমি খালি ওই হয়তো চুলটা ভালো করে ছাড়াতে পারে না, মানে চুলের স্মৃতিটা করতে পারে না, ওই জন্য চুলটা বড়োটার আমাকে ছাড়িয়ে দিতে হয়, আর ছোটোটার আমাকে সবই করে দিতে হয়। ও আবার কালকে স্কুল থেকে এসে জানেন তো কি রাগ, মানে ও একা আসে তো, বড়োটা তো আসে না, দিয়ে ওকে বেশ ভাতটা খাইয়ে দিই আমি। আর কালকে মাছের তরকারি ছিল, দিয়ে আমি বললাম যে তুই নিজে খা, আমি তো দু ভাইকে মাছটা বেছে দিই।
সে কোনো মতে খাবে না, সে কী রাগ দেখাচ্ছে, আবার রেগে রেগে কোনো দিন বলে না, আমাকে বলছে ভাত ঠান্ডা হয়ে গিয়েছে, তরকারি ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা খাবার। মানে মোবাইলটা দেখতে দেখতে খায়, মোবাইলটা দেখতে পাচ্ছে না, নিজের হাতে খেতে হচ্ছে, যে খুব রাগ দেখালে। সে যাক, আজকেও সে দেখতে হবে কি করব, খাই দেবো না নিজে খাবে। স্কুল থেকে আসার পরই দেখা যাবে। আর দেখেন আমার চান টান করা হয়ে গেল, আমি এবার রেডি হয়ে বেরিয়ে যাব। 11টা বাজছে। আমাকে ফোনও করলে যে আসবেন, তো মানে হ্যাঁ আমি যাব। দেখেন আমি একটু রেডি হয়ে গেলাম, এবার আমি বেরিয়ে যাব। বাড়ির সব কাজই করে নিয়ে গেছি, এই সামনে কাকাকে খালি বলে দেবো যে কাকা দুধটা নিয়ে রাখবেন, কেন আসতে আমার লেট হতেও পারে, 12:30 1টা হয়ে যেতেও পারে। মানে ছেলেরা আসার আগে চলে আসবো, তাতে যত কাজই হোক। যে যাচ্ছি টোটো করে। আর আজকে রাস্তাটা এত ভিড় ছিল, মানে টোটোতে একবারে জাম লেগেছিল। ওই সময় সেই ট্রেন ঢোকার টাইম 11টা 5, এই ট্রেনটা ঢুকেছিল, রাস্তাও খুব ভিড়। দেখেন গেলাম, কাজ টাজ সেরে পুরো এখন 1:10 বাজছে, না 1:10 কেন বাজবে, 1:30 বাজছে। এই যে আমি চানটা করে গিয়েছিলাম, দুধটা বসিয়ে দিয়ে ছেলে দুটোর এবার একটু অপেক্ষা করব। ওই জানলা থেকেই দেখি গাড়িটা ঢুকে, তখন আমি যেয়ে নিচে দরজাটা খুলে দিই। যে আমি দরজাগুলো দাঁড়াও না, আর ওরা যদি সঙ্গে সঙ্গে না যায় এত বেল বাজাবে যে বিরক্ত লেগে যায়। দেখেন এই জানলাটা, পর্দাটা একটু সরিয়ে দিয়ে আমি এই জানলাতেই তাকিয়ে থাকি। আর যখন এই গাড়িটা ঢুকে তখনই আমি যেয়ে নিচে তখন দরজাটা খুলে দিই। জানলার কাঁচটা করলাম, ভালো করে দেখা যাবে। দেখেন এই যে ছেলেদের গাড়ি ঢুকে গেল, দেখেন ওই সামনে যে দাঁড়ালো, মানে ওইটাই আমার ঘরের সামনের রাস্তা। বড় ছেলেটা আগে নামলো, হালকা দেখা যাচ্ছে, ছোটটা নামলো। কিছুগুলো ওই সামনে চলে যাবে, পিছনেরগুলো আমার এখানে ওই 3জনই নামে। রিদানের আর একটা আমার বড় ছেলের একটা বন্ধু থাকে এই আমাদের পাড়াতেই। এই যে 2 ছেলে উঠে গেল। এবার ওদের দিকে জামা প্যান্ট সব ছেড়ে মুখ হাত ধুয়ে নিই, দিয়ে খাবার দিয়ে দেবো, খেয়ে নেবে। তারপরে তো একটু দুপুরে আরাম করার পর তারপরে তো আবার ওদের পড়ানো আছে, চা খাওয়া আছে, তারপর পড়াতে বসানো আছে। তা দেখেন একটু তেলে ভাজা করে দিই, না কুমড়োর পকোড়া করে দিই। দেখবে ছোটোটা খায়নি তো কোনো দিন, আমাকে বলছে কুমড়োর আবার কী করে হয়, বেগুনেরই তো হয় মা। তা আমি বলছি না রে, কুমড়োটা সেদিন আনলাম খুব ভালো কুমড়োটা, কি মিষ্টি, কুমড়োর খাই দেখ। দিয়ে একটা ওদেরকে গল্প শোনালাম, জানেন তো, মানে তখন ওরা হয় নাই, ওর পাপা তামাতে আমি বাপের বাড়ি যাচ্ছি, সকালের দিকেই যেতাম। দিয়ে ওই বলগোনার কাছে বাসটা দাঁড়িয়েছে, দিয়ে আমি ওর পাপাকে বলছি 2টো তেলে ভাজা, আমার খিদে পেয়েছে খুব। তো পাপা বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, দিয়ে নিয়ে এলো। আমি মুখে খালি একটা কামড় দিয়েছি, দিয়ে হাতে ধরে আছি, তো সেটা চিবাচ্ছি। আর একটা ওই প্রায় মনে হয় 5-7 বছরের ছেলে হবে, কি আরও ছোটো হবে, মানে খপ করে আমার হাত থেকে ওই বেগনিটা কেড়ে নিয়ে মুখে ভরে নিলে, মুখে ভরে মানে বড় বড় বেগনি, মুখে ভরেই কামড়ে দিলে, মানে খেতে লেগে গিয়েছে। আমি হাঁ করে তাকে হাসছি খুব, আমি কিছু বলি না। ওর মা তাড়াতাড়ি বলছে দিদি কিছু মনে করেন না। আমি না কি মনে করব। একটা গল্প শুনিয়ে দিলাম, জীবনের একটা ঘটনা। এই যে বড় ছেলে পড়ছে রাত্রে, আর যে ছোটো ছেলে পড়া হয়ে গেছে, দিয়ে খেলা করছে। এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।